এবং তোমারই ব্যাকগ্রাউন্ডে নানান ঘটনা আসবে। তুমি ভুলে যাও তুমি নায়ক উত্তম কুমার হিসেবে অভিনয় করছো, তুমি বরং মানে নায়ক ছাড়া স্বাভাবিক জীবনে যে উত্তম কুমার সেখানটা চলে আসার চেষ্টা করো। এটা মানিকদা বলেছে সত্যজিৎ রায়। উত্তম কিন্তু নিখুঁত নিপাটভাবে সেটা করেছিলেন। খালি একটা দৃশ্য উত্তম কুমারকে দেখিয়ে দিতে হয়েছিল সত্যজিৎ রায়কে, যেটা ওই মদ খেয়ে শর্মিলা ঠাকুরকে ডেকে তার কষ্টের যন্ত্রণার কথাটা বলছেন, সেটা কিন্তু সত্যজিৎ রায় দেখিয়ে দিয়েছেন। আদারওয়াইজ টোটালটাই উত্তম কুমার ছিল। এবারে তারপরেই সত্যজিৎ রায় কে তার অ্যাসিস্ট্যান্টরা গিয়ে সব ধরল, নিত্যানন্দ দত্ত টত্ত এরা সব ধরে বললেন, মানিকদা এবার একটা ডিটেকটিভ গল্পের স্ক্রিপ্ট লিখুন তো। কি লিখবো? ব্যোমকেশ নিয়ে করব। ব্যোমকেশকে তেমন মানুষ পড়েনি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এটা করা যায়। তখন কিরিটি রায় চলছে বাজারে, ব্যোমকেশের নামগন্ধ খুব একটা বাঙালির মধ্যে নেই, কিছু মানুষের মধ্যে আছে ডেফিনেটলি। চিড়িয়াখানা গল্পটার চিত্রনাট্য লিখলেন সত্যজিৎ রায়। লেখার পর তো ডাইরেকশন দেওয়ার কথা সত্যজিতের অ্যাসিস্ট্যান্টদের, হঠাৎ তারা বিগড়ে গেলেন। তারা বললেন যে মানিকদা আমরা এটা ডিরেকশন দিতে পারবো, এটা আপনাকেই ডিরেকশন দিতে হবে। বলে সে কি, তোমরা এরকম কাণ্ড কারখানা করো? বলে না, এটার ডিরেকশন আপনি দিবেন। তথাস্তু।